संसार सागरं घोरं तप्तुम् इच्छामि जो नरः गीतानामं समासाद्यं पारं जाति सुखेन स। যদি এই সংসার সাগর পার হয়ে সুখের ধামে গমন করতে চাও, তাহলে গীতা নামক নৌকাতে আশ্রয় গ্রহণ করো। ভগবদ গীতা 2য় অধ্যায় 38তম শ্লোক। সুখ দুঃখে সমকৃত্যা লাভ লাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। ভগবান সেই কর্তব্য কর্মের কথা বলার পরে এবারে ভক্তির তত্ত্বে প্রবেশ করবেন। তবে সেই কর্তব্য কর্ম করতে গিয়ে তোমার লাভ ক্ষতি জয় পরাজয় যা হোক না কেন, তুমি কর্তব্য কর্ম যদি করো তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। কর্তব্য কর্ম করতে গিয়ে যদি কাউকে হত্যা করতে হয়, কর্তব্য কর্ম করতে গিয়ে যদি তোমার নিজের হানি হয়, তাতে ক্ষতি নেই, তোমার স্বর্গ লাভ হবেই। তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় ওদিকে বিচার না করে নিজের কর্তব্যবোধে স্থির থেকে তোমার কর্তব্য তুমি করে চলো। আমাদের প্রত্যেকের নিজ নিজ কর্তব্য। বাবার কর্তব্য ইনকাম করা, মায়ের কর্তব্য সংসার প্রতিপালনে দেখাশোনা করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা। ছেলে মেয়ে আমাদের যার যার কর্তব্য আছে, কারো পড়াশোনা, কারো প্রত্যেকে নিজে নিজে কর্তব্যবোধে যুক্ত থাকতে হবে।